বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি। তো এখন বসে আছি দিল্লিতে। এটা হচ্ছে ওয়েটিং হল, যেটা এসি পুরোপুরি। এখানে হচ্ছে তোমার খাবারের জায়গাও ভিতরেই আছে। টিকিট কেটে আলাদাভাবে এখানে ঢুকে ওয়েট করতে হয়। তো আমাদের যেহেতু দিল্লিতে প্রায় 4 ঘন্টার উপরে টাইম ছিল মানে ওয়েট করার জন্যে, তো আমরা এসি হল নিয়েছিলাম। তারপর রাজধানী ট্রেন ছিল। তো তারপর রাজধানীতে করে দেখো বাড়িতে এসে গেছি বন্ধুরা। এই যে হচ্ছে আমার ফ্ল্যাট, আমি ঢুকছি, দেখো কি অবস্থা ঘরের, পুরো বদ্ধ থাকলে যা হয়। জাস্ট হাজব্যান্ড ঢুকেই জানালাটা খুলে দিয়েছে, পুরো দেখেছো সব জিনিস ঢাকা দেয়া। আর কি অবস্থা, পুরো ঘরবাড়ি নোংরা, যেরকম বন্ধ থাকলে হয় আর কি, সবটা পরিষ্কার করতে হবে এখন। তো দেখো কী বাজে অবস্থা, চারিদিকে ধুলো আর টিকটিকের পটি ভর্তি হয়ে গেছে। তো এটা হচ্ছে ব্যালকনি। চলো ব্যালকনির দরজাটা খুলে দেখাই। সব কিছু এখনও খোলা হয়নি, এই সব ঢাকা খুলতে হবে। ব্যালকনিটা দেখেছো, পুরো ধুলো কাদা, দেখো কি অবস্থা হয়ে গেছে। তো চলো সব আস্তে আস্তে করে পরিষ্কার করব, একা তো সম্ভব নয়, সবাই মিলেই করব। তো শুরু করি। তো দেখো বন্ধুরা, শুধু কি আমরা দুজন, মেয়েকেও পরিষ্কারের কাজে লাগতে হয়েছে। তো আমি তো পুরো প্রথমেই কিচেনটাতে ঢুকে গেছি, পুরো কিচেনটা পুরো আগে পরিষ্কার করে নিয়েছি। ফার্নিচারগুলো ঢাকনাগুলো একটা একটা করে খুলছি, আর মেয়ে দেখো রেডি হয়ে গেছে। আমি না সত্যি কথা জানিও না যে মেয়ে এইগুলো ভিডিও করেছে। তো আমি তো ভিডিও করার সময়ই পাইনি, মানে পরিষ্কার করব না করব আমি বুঝে পাচ্ছিলাম না। তো দেখো মেয়ে নিজে এইভাবে মাথা মুখ, যেহেতু ডাস্ট থেকে একটু অ্যালার্জি আছে, তো ও সমস্ত এইভাবে বেঁধে নিয়ে ও নিজেই ভিডিও করেছে। কারণ আমি জানো তো ভিডিও করার অভাবে ছাড়তে পারি না, মানে এত কাজ দেখে এত ব্যস্ত হয়ে পড়ি যে তখন কি করব আর কি করব না বুঝে উঠতে পারি না। তো আমার মেয়ে দেখছি এগুলো ও যখন ঘরে পরিষ্কার করছিল ও ভিডিও করে রেখেছে। যাগো আমার কাজটা সম্পর্কে ভীষণ সিরিয়াস, বোঝে যে মা এটা অনেক ভালোবেসে করে। পরে আমাকে দেখাচ্ছে, আমি তাই ওকে খুব আদর করছিলাম যে তুই এত সুন্দর করে ভিডিওটা করতে পারবি, আমি ভাবতেই পারিনি। তো দেখো সব কিছু ফার্নিচার ও কলিন দিয়ে এইভাবে মুছেছে। তারপরে দেখো আমি এখানে পরিষ্কার করছিলাম, আবার আমার এখানটায় এসে ভিডিও করে নিয়ে গেছে। তো বন্ধুরা জানো না, এত পরিমাণে ঝুল, মানে বন্ধ থাকলে যেটা হয় জানো, এরকম সমস্ত বেড কভার দিয়ে এইভাবে সমস্ত ফার্নিচার আমি ঢাকা দিয়ে রেখে যাই। কি আর করা যাবে, তিনজন মিলে আস্তে আস্তে পরিষ্কার করি। চলো, এখনো অনেকটা কাজ তাও হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু দেখাই। মা কাজ করছে এখনো। এই জায়গাটা এখন আমাদের ডাইনিং প্লেস, এখনো কিছুই এই জায়গাটা হয়নি, কোনো ঘর মোছা হয়নি। মা কাজ করছে, আমি এখানে চেয়ারগুলো মুছছি। কিছু তো করতেই হবে হেল্প করার জন্য। তো চলো কমপ্লিট করে নিই কাজটা। তারপরে দেখো মেয়ে ভয়েস দিয়েছে, দেখেছো কি সুন্দর করে, সেই জন্য ওর ভয়েসটা আমি কাটলাম না। মোটামুটি সমস্ত কিছুটা হয়েছে পরিষ্কার। মেয়ে চেয়ারগুলো মুছছিল একটু সার্ফ জল করে, নাহলে না মানে কালো কালো ধুলো হাত দিলে হাতে উঠে আসছিল। ওর সব ফার্নিচার কলিং দিয়ে মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার ও শুধু এইগুলো মুছবে। আর লাস্টে ঘরটা মানে লাইজল দিয়ে 2-3 বার করে মোছা হবে। এই দেখো বন্ধুরা, বেড কভার চেঞ্জ করে, বালিশের কভার চেঞ্জ করে সমস্ত রেডি করে ফেলেছি। এদিকে ঘর মোছা হয়ে গেছে হাজব্যান্ডের। যতটা পারলাম তোমাদেরকে দেখালাম এই নোংরার মধ্যে। আর কি করব, এই দেখো এখনও পর্দা টর্দা লাগানো হয়নি, যেহেতু থাকি না সবটা খুলে রেখে যাওয়া হয়। তো চলো, আমি না এই রাত্রে ভয়েস দিচ্ছি জানো না, 4টের সময় স্নান করেছি, তো মানে অনেকটা লেটে, 4টে নয় 3টে 3:30-র দিকে। আর এখানে জলটা এত ঠান্ডা, আমার পুরো ঠান্ডা লেগে গেছে, মানে গলা বসে গেছে রাত্রে। তো দেখো এই দেখো সব লাগেজ এনে এই জায়গাটায় রেখেছি, কিচ্ছু গোছানো নেই বন্ধুরা, সবটাই অগোছালো। তোমাদেরকে অনুরোধ করব সকলেই পাশে থেকো, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো। একটু গুছিয়ে নিই, তারপর ভালো করে দেবো ভিডিও। তো বন্ধুরা দেখো, এত খাটাখাটনি পরিষ্কার করে আলটিমেট এখন বাজে হচ্ছে 3:45 মতো। এখন একটু খেলাম, আর ট্রেনে আসা বুঝতেই পারছো, মানে কি বলবো। আর ঘরের তো এই অবস্থা, স্নান করে শ্যাম্পু করে স্নান করতে, তারপরে একটু খেলাম, এখন পুরো 3:45 বাজে। তো এবার দেখো ঘরের মধ্যে এসছি, এবার একটুখানি রেস্ট করব। এটা হচ্ছে আমার বেডরুম, দেখো আমি এমনি দেখাচ্ছি তোমাদের। এই যে এসি অন করেছি, কারণ খুব গরম, একটা গুমোট গরম লাগছে, তো এসি অন করে এবার একটুখানি রেস্ট করব। তো চলো, এবার বাড়ির ভিডিওই পাবে তো যে কদিন আছি। তো চলো, এই দেখো মেয়ে স্নান করে মানে বাড়িতে এসছি, তো মনে হচ্ছে না আলাদাই একটা অনুভূতি হচ্ছে, এত খাটাখাটনি কিন্তু কোনো কষ্টই মনে হচ্ছে না। চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে দেখা হবে।
তারপর দেখো বন্ধুরা, এখন দেখা হচ্ছে, এখন বাজে কটা বলো তো, 8:30 মতো। এই যে আমি আর হাজব্যান্ড মার্কেটে বেরিয়েছিলাম। রাত্রেবেলা কি খাওয়া যাবে, দুপুরবেলাতে একটু ডাল সিদ্ধ ভাত করে খেয়েছিলাম। আর এখন এই যে একটু মাছ নিয়ে এসেছি, এই মাছটা ঝাল করব। আর যা যা মশলাপাতি প্রয়োজন ছিল, যেগুলো ছিল না আর কি, আনা হয়নি, সেই জিনিসগুলো গিয়ে এখন নিয়ে আসলাম। তাই মেয়ে একটু ভিডিও করে দিচ্ছে। দেখো তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এই 3 পিস মাছ এখন একটু সরিষা বাটা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ঝাল করব, করে গরম গরম ভাত নিয়ে বসে যাব। সারাদিন যে পরিমাণে রহট গেছে বন্ধুরা, যেদিন আসি আর কি কলকাতায়, যখনই আসি না কেন শরীর খারাপ হয়ে যায় গরমে, জানো না, এই করতে করতে। তো আজকে মা বাবার আসার কথা ছিল, বারণ করে দিয়েছি। মানে পরের দিন মা বাবা আসবে, তো তোমাদেরকে সেগুলোও দেখাবো। এই দেখো ভাত আর এই যে মাছের ঝাল, একটু ঝোলটা বেশি করেছি যাতে সকলেরই হয়ে যায়। তো দেখো, আর এই যে আসার সময় একটু রসগোল্লা এনেছিলাম, একটা মেয়ে খেয়েছে আর 3টে আছে। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করছি, টাটা।